দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এনএসএন নিউজের সঙ্গে আছি আমি নওয়াজ শরীফ নাহিদ। শুরুতেই জানাবো শিরোনাম। শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেননি সজীব ওয়াজেদ জয়। রংপুরে আবু সাঈদের বাড়িতে ডক্টর ইউনূস। ডেমরায় যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি তার ছেলে সজীব ওয়াজেদ জয় বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেন। তিনি শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় আরও বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি, তিনি সময় পাননি। তিনি একটি বক্তৃতা ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। রংপুরে আবু সাঈদের বাড়িতে ডক্টর ইউনূস। ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের বাড়িতে যান। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন। রাজধানীর ডেমরায় স্থানীয় যুবদল নেতা সাইদ আহমদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য সাইদ আহমদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ বাদশু মিয়া। হাইকোর্ট প্রাঙ্গণে কয়েকশো আন্দোলনকারীর অবস্থান। রাজধানীতে হাইকোর্ট প্রাঙ্গণে কয়েকশো আন্দোলনকারী অবস্থান করেছেন। দুপুর 12:15 থেকে হাইকোর্ট ভবনের সামনে তারা অবস্থান করেছেন। তাদের অনেকেরই হাতে জাতীয় পতাকা রয়েছে। আন্দোলনকারীরা হাইকোর্ট ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। হাইকোর্ট প্রাঙ্গণে সেনাবাহিনীও অবস্থান করছেন। দুপুর 12:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক মাধ্যমের ফেসবুক পোস্টে জানান, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 জন বিচারপতির পদত্যাগ দাবিতে এই অবস্থান কর্মসূচি চলছে। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে 6 কংগ্রেস সদস্যের চিঠি। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন 6 জন কংগ্রেস সদস্য। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা। একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।